আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, আন-নূর কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুরের সম্মানিত খতিব ফদিলতুল উস্তাদ শেখ মুহতারাম আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল হাকিমে মৃত্যু নিয়ে বেশ অনেকগুলি বর্ণনা আছে। আমরা যদি কয়েকটি বর্ণনা তিলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ওয়া ফি কওলিল্লাহি তাআলা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইলা আখিরিল আয়া। বিশেষ করে গতকালকে আমাদের টঙ্গীতে উত্তরাতে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল, আমরা আমাদের নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি এবং প্রাণ ভরে দোয়া করছি যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ছোট বাচ্চাগুলো আর যারা এখনও অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আমরা তাদের জন্য বিশেষভাবে সুস্থতা কামনা করছি। জি, এবং এখনই আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে আজকে যে টপিকের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, যে হঠাৎ মৃত্যু এবং জীবনের অনিশ্চয়তা, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আজকে আমরা মোহতারাম শাইখের কাছ থেকে আলোচনা শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি শাইখ, আমি সর্বপ্রথম আপনাকে যে গতকালকে ঘটনাকে কেন্দ্র করে আমরা সমবেদনা প্রকাশ করছি এবং যে প্রশ্নটা রাখতে চাই, অনেক ভাই আমাদেরকে বা অনেকে একটি কথা বলে থাকেন যে অকাল মৃত্যু বা ছোট বয়সে আল্লাহ এই বয়সে নিয়ে গেল, এরকম অনেক কথা আমরা অনেক সময় বলে থাকি। যে গতকালকে যে ঘটনাটা অনেক সময় বিভিন্ন সময় এরকম হয়ে থাকে, ছোট ছোট বাচ্চারা বা অল্প বয়সে ইন্তেকাল করেছে। সর্বপ্রথম যে অনিশ্চয়তার যে মৃত্যু বা অকাল মৃত্যু বলে কি কিছু আছে কিনা, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুবই সময়োপযোগী একটি বিষয়। আমরা শুরুতেই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা এই গতকালকে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। আমিন। এবং যারা অসুস্থ আছেন তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করুন। এবং যে পরিবারগুলো আহত নিহত স্বজনকে নিয়ে ব্যথিত মর্মাহত, তাদেরকে সমবেদনা জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে সাবরে জামিল এবং উত্তম বিকল্প নসিব করুন। সত্যিকার অর্থে আমরা যদি একজন নিবেদিত মুসলিম হিসেবে এবং দায়িত্বশীল বিশ্বাসী একজন আল্লাহর বান্দা হিসেবে চিন্তা করি, তাহলে আমাদেরকে প্রথমে যে কথাটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকের মৃত্যু সময়ক্ষণ নির্ধারিত। মাত্র এই সপ্তাহের ঘটনা, সোহরাওয়ার্দীর উদ্যানে ইসলামী একটি দল তার আমির তিনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গেলেন, আবার উঠলেন, আবার পড়ে গেলেন, বসে বসে বক্তব্য দিচ্ছিলেন, তাকে ডাক্তাররা বারণ করছিল। তিনি একটি দামি কথা বলেছেন, তিনি বলেছেন যে কেউ আমাকে বাধা দিবেন না, প্রত্যেকের মৃত্যু নির্ধারিত। মৃত্যু আসার আগ পর্যন্ত, নির্ধারিত সময়ের আগ পর্যন্ত আমার মৃত্যু, আমি পড়ে গেলে 10 বার পড়ে গেলে মৃত্যু হবে না। তো এটা একজন মুমিনের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে বলেছেন, আপনি যেটা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে, যখন সেই সময়টি আসবে তার আগেও আসবে না, তারপরেও আসবে না। এখন এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। 2 নম্বর বিষয়, এই কথা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা অকাল মৃত্যু এই কথাটা বলতে পারবো না। অকাল মানে কি? আমরা বলতে পারি অপ্রত্যাশিত মৃত্যু। অকাল শব্দটা বলা উচিত নয়, কারণ প্রত্যেকের মৃত্যুই তার নিজস্ব কালে, সকালেই হয়, কোনোটাই অকালে হয় না। যে সময় নির্ধারণ করা হয়েছে সেই কালে হয়। 2 নম্বর বিষয় হলো যে যে দুর্ঘটনাটা ঘটেছে
এখান থেকে যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কিছু বাণী আছে যেগুলো আমাদের মনকে সাহস যোগাতে পারে, আমাদেরকে প্রেরণা যোগাতে পারে। যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের সুস্পষ্ট সহিহ হাদিসে স্পষ্ট করে বলেছেন যে শহীদ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, আতাদরুনা মা শাহিদ, তোমরা কি জানো শহীদ কারা? সাহাবীরা বললেন যে যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে তারা শহীদ। আমার নবী বললেন তখন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেক কম হবে, বরং তারা শহীদ এবং তাদের মতো শহীদ, হুকমি শহীদ, অর্থাৎ মর্যাদাগত দিক থেকে শহীদ, বিধানগত দিক থেকে নয়, মর্যাদাগত দিক থেকে শহীদ এরকম আরও আছে। তার মধ্যে হারিক, গারিক, অর্থাৎ যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায় এবং যারা চাপা পড়ে মারা যায়। তো যারা বিমান দুর্ঘটনায় মারা গেছেন তারা একসঙ্গে তারা আগুনে পুড়ে মারা যাওয়ার হুকুমের মধ্যেও আছেন এবং চাপা পড়ে মারা যাওয়া সেটার হুকুমের মধ্যেও আছেন। এদের মধ্যে যারা সাবালক আছেন, যেমন পাইলট এবং একজন মহান শিক্ষিকা, যিনি সত্যিকার অর্থে একজন মা, একজন শিক্ষিকা যেমন হতে পারে মেহেরিন, তিনি 20টি সন্তানকে, 20টি বাচ্চাকে বাঁচিয়েছেন এবং নিজের জীবনটা বিপন্ন করে ঝুঁকিতে ফেলেও তিনি তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন। তার জন্য কোরআনের বাণী হলো ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একটি প্রাণকেও যে বাঁচালো সেজন্য পুরো মানব জাতিকেই বাঁচালো। তিনি একজন মহানুভব। আমাদের বাংলাদেশের নারীরা, আমাদের মায়েরা এমনই আসলে, তিনি আমাদের যেন বাংলাদেশে একজন নারীর, একজন ইমানদার নারীর প্রতিচ্ছবি। আল্লাহর কাছে আমরা বিশেষভাবে তার জন্য সুপারিশ করছি, দোয়া করছি আল্লাহ যেন তাকে মহান শহীদ সাহাবীদের সঙ্গে শামিল করেন। দেখুন, যারা মারা গেছেন তারা শহীদ, আর শিশু যারা, তাদের তো কোনো কথাই না, তারা নিষ্পাপ, তারা স্বাভাবিকভাবে মারা গেলেও তারা জান্নাতি, এনারা সবাই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যারা আহত হয়েছেন তাদের জন্য সান্ত্বনার বাণী আছে। তাদের জন্য সান্ত্বনার বাণী হলো, যখনই কেউ কোনো বিপদে পড়ে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেন যে বাইতুল হামদ, জান্নাতের একটি বিশেষ ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করেন, যখন কোনো ছোট বাচ্চাকে প্রাণ হরণ করা হয়, মারা যায়, আজকে আমাদের স্বজনহারা শিশু, যাদের শিশু মারা গেছে, সেই অভিভাবকদের উদ্দেশ্যে এই হাদিসটি খুবই অনুপ্রেরণাদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ফেরেশতাকে বলেন, তুমি কি ওই বাচ্চাটাকে তার জান কবজ করেছো? ফেরেশতা বলে হ্যাঁ। আল্লাহ বলবেন যে তুমি তার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো, তুমি তার অন্তরে আঘাত দিয়েছো, তার বাবা মার অন্তরে। বলে হ্যাঁ। তো আল্লাহ বলেন কি বলেছে তারা এই পরিস্থিতির শিকার হয়ে? তখন বলে যে তারা ইস্তারজাক, তারা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি বলেছে? বলে আল্লাহ তারা আপনার প্রশংসা করেছে, তারা আপনার উপর কোনো বিরক্তি প্রকাশ করেনি, অসন্তোষ প্রকাশ করেনি। আল্লাহ তখন বলেন যে যাও, তার জন্য জান্নাতের একটি বিশেষ ঘর বাইতুল হামদ, সেটা তার জন্য বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য যাদের স্বজন চলে গেছে, এটা তো আমরা পৃথিবীর সবাই কান্নাকাটি করেও ফেরত এনে দিতে পারবো না, তারা জান্নাতে চলে গেছে। আপনাদের যে কষ্ট, এই কষ্টে আপনারা সবর করেন, ইনশাআল্লাহ আপনারা সেই বাইতুল হামদের অধিবাসী হবেন। বাকি এখানে যে কোনো দুর্ঘটনাই, এটা তো আমরা যারা দুর্ঘটনার শিকার হয়েছি তাদের জন্য আমাদের তাকদীরের কাছে আত্মসমর্পণ। কিন্তু যারা মানব সৃষ্ট যদি হয়, এর পেছনে যদি কোনো এই দুর্ঘটনার পেছনে যদি কোনো দায়িত্বশীলদের দায়িত্বের ত্রুটি থাকে, অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ এবং ইসলাম এই ব্যাপারে খুব কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন যিনি দায়িত্বশীল তিনি যদি যথাযথভাবে দায়িত্ব না পালন করে থাকেন, যেমন বলা হচ্ছে, আমরা দেখছি যে এই মডেলের বিমানটি, এটা অনেক আগেই এটি ব্যান্ড হয়ে গেছে এবং এটির কার্যকারিতা অনেক আগেই শেষ হয়ে গেছে। যদি তাই হয়ে থাকে, এটা যেহেতু সরকার তদন্ত করছে, চূড়ান্ত ব্যাপারে আসবে সিদ্ধান্ত, তো যদি তাই হয়ে থাকে তাহলে এটা এতদিন যারা ব্যান্ড করেননি, বাতিল করেননি, এটার সঙ্গে যারা দায়িত্বশীল ছিলেন তারা প্রত্যেকেই এই শিশুগুলো যে শহীদ হলো, তাদের এই শহীদ হওয়ার হত্যার সঙ্গে তারা জড়িত। ইসলামী আইন যদি থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যারা দুর্ঘটনাজনিত মানুষের ক্ষতির কারণে যার মৃত্যু হয়, 100টা উট তাদেরকে জরিমানা করতেন, প্রাণদণ্ড। সেই সময় 100টা উট মানে আপনি কি বলতে পারেন যে 100টা প্রাইভেট কার, তার মানে প্রায় 5-10 কোটি টাকা এক একজনের মানুষের প্রাণের একটা রক্তমূল্য। তো আর সাথে তো তাদের আল্লাহ শাস্তি আছে। এজন্য আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তারা অনেকেই মনে করেন যে আমি আজকে নিজের সুবিধাটা নেই। যেমন আমরা দেখছি যে বিমানের একজন বড় কর্মকর্তা, তিনি 3000 কোটি টাকা একাই লুটে খেয়েছেন, আমরা এটা মিডিয়াতে দেখেছি। তো এই ধরনের ব্যক্তি যারা আছেন,
এই ধরনের ব্যক্তিরা কিন্তু অনেকে আছেন নামাজ পড়েন, আবার রমজান মাসে রোজা রাখে, আবার মনে করেন হজও করে। এরা মনে করে হজ করে আসলে নিষ্পাপ হয়ে যায়। ভালো করে শুনে রাখবেন প্রিয় দর্শক, যারা মানুষের হক নষ্ট করেন, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেন এবং রাষ্ট্রের দায়িত্বে থেকে তারা দায়িত্ব অবহেলা করেন, যে কারণে রাষ্ট্রের নাগরিকদের ক্ষয়ক্ষতি হয়, এই ধরনের ব্যক্তিদের কোনো ইবাদত কবুল হবে না। এটি স্পষ্ট হাদিসে বলা হয়েছে। এরা যত বড় ইবাদত গুজার হোক, এদের কোনো ইবাদত দিয়ে তারা প্রায়শ্চিত্ত করতে পারবে না। সুতরাং এই ধরনের দায়িত্বশীল যারা আছেন, আমরা বলবো যে তারা সংশোধন হয়ে যান, তারা তাওবা করেন, তারা দায়িত্ব সচেতন হন। আর আমরা যারা চিকিৎসা দিচ্ছেন, আমরা কালকে দেখেছি যে বার্ন ইউনিটের ডাক্তার তিনি নিজেই কেঁদে দিয়েছেন। তো এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের ইসলাম কিন্তু অনেক কিছু শিক্ষা দেয়। একটা হলো ধৈর্য ধারণ করা, যে কোনো বিপদে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যে এটা আমাদের ভুলের কারণে হয়েছে, আমাদের ত্রুটির কারণে হয়েছে, আমাদের কোনো ত্রুটি ছিল। অনেকেই মনে করছেন যে মাসুম বাচ্চাগুলো কি দোষ করেছে, আপনি আমি এরকম দেখছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু দেখছে যে এই বাচ্চাগুলো জান্নাতে চলে যাচ্ছে। তো আল্লাহর কাছে অন্য মেসেজ আছে, আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। এই যে একজন মহানুভব শিক্ষিকার এই যে দৃষ্টান্ত, এটা কিন্তু আমরা দেখলাম যে তারা মহান বীর। আবার কিছু পশুকে দেখলাম তারা এগুলো নিয়ে হাসাহাসি করছে, ট্রল করছে, নানান রকম গুজব ছড়াচ্ছে। এই অমানুষগুলোকেও আল্লাহ দেখিয়ে দেন এই বিপদগুলোর মাধ্যমে। আল্লাহ যেন বলেন যে তোমাদের যে কোনো বিপদ তোমাদেরকে যদি তোমাদেরকে কোনো বিপদ যদি স্পর্শ করে, বিপদ কিন্তু আগেও স্পর্শ করেছে। আল্লাহ বিপদের মাধ্যমে কি করেন, লিয়ুমাহিসাল্লাহু, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকে বাছাই করেন যে কারা প্রকৃত আল্লাহর প্রতি আত্মসমর্পিত বান্দা আর কারা আল্লাহর প্রতি অবিশ্বাসী, যারা না। এই দুর্ঘটনা দেখে নানান রকমের প্রশ্ন তাদের মধ্যে তৈরি হয়। এটা হলো মুনাফিকের আলামত। আর যে কোনো দুর্ঘটনার সময় আল্লাহর উপর সমর্পণ করা, যা কদ্দার আল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা ফয়সালা আল্লাহ তাই করেছেন। এটা হলো একজন মুমিনের দায়িত্ব। আর হ্যাঁ, যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বশীল হিসেবে দায়িত্বের ইনভেস্টিগেশন করবেন, কোনো দায়িত্বশীলতার মধ্যে অবহেলা আছে কিনা সেগুলো দেখবেন। তো মোট কথা হলো, আমরা এই কথাটাই মেসেজ দিতে চাই যে মৃত্যু কার কখন আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। আজকে এই তৌফিক যিনি পাইলট ছিলেন, আমরা শুনতে পাচ্ছি তিনি চেষ্টা করেছেন, জনবিরল জায়গায় নিয়ে যেতে পারেননি। আল্লাহ এইভাবে তার মৃত্যু লিখেছিলেন। মাত্র 6 মাস আগে তার বিয়ে হয়েছে এবং স্বামী স্ত্রীর সুন্দর ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। আমরাও কিন্তু জানি না আসলে মৃত্যু কখন আসবে এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দুইজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আশা করি ভালো আছেন। আপনি কোথা থেকে বলছেন এবং আপনি প্রশ্নটি করবেন? যে যারা রুকু সিজদা দিতে পারে না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তারা কি বসে নামাজ পড়লে হবে এবং কোন প্রক্রিয়ায় বসে নামাজ পড়বে? জি জি জি। আর কোন প্রশ্ন আছে? জি জি বলেন। সুন্নত মানে যোহরে 4 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেব সূরাগুলো আস্তে আস্তে পড়ে, এই সময় মুতাক্কি কি করবে? জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আর ইসরায়েলি পণ্য খেলে কি হবে? জি জি জি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বোন, আশা করি ভালো আছেন, আপনি প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, মানে মাসিক অবস্থায় কোনো দাওয়াতি কাজে যাওয়া যাবে কিনা? জি জি। আর কোনো প্রশ্ন আছে বোন? জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন চমৎকার করে প্রশ্নটি করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিল প্রমাণের মাধ্যমে শায়েখ আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। শায়েখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, যারা আসলে একটু অসুস্থ অবস্থায় আছেন, যে বা পায়ে বডিতে প্রবলেম আছে, বসে নামাজ পড়তে হয় আর কি, রুকু সেজদা করতে পারেন না, এক্ষেত্রে কোনোদের নামাজটা হবে কিনা? মানে বুঝতে পেরেছি, মানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম আর কি। হ্যাঁ, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী অসুস্থ ছিলেন। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, তার পাইলসের সমস্যা ছিল। সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাঈমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো ফাকাঈদান, বসে পড়ো, যদি তাও না পারো শুয়ে শুয়ে পড়ো। অর্থাৎ সালাত মাপ নেই। তো যদি তিনি এরকম অসুস্থ হন যে তিনি দাঁড়াতে পারছেন না, তাহলে তার জন্য বসে নামাজ পড়া সম্পূর্ণ সুযোগ আছে। বসে কিভাবে করবেন সেটা উনি জিজ্ঞেস করেছেন, যে বসাটা কিরকম হবে, চেয়ারে বসে না মাটিতে বসে? দেখুন, যেভাবে তার জন্য সুবিধা হয়, সবচেয়ে ভালো হয় যদি তিনি মাটিতে বসেই পড়তে পারেন।
তাহলে হলো। যদি এমন হয় যে মাটিতে বসে পড়তে পারছেন, যেমন ধরুন অনেকের হাঁটুতে প্রবলেম, হাঁটুটা ভাঁজ করতে পারেন না, ভাঙতে পারেন না, তাহলে তাকে চেয়ারে বসে পড়তে হবে, চেয়ারে বসে পড়েন। যদি এরকম হয় যে আপনি কোমরের সমস্যা, তো আপনি দাঁড়িয়ে নামাজ পড়লেন, রুকুতে স্বাভাবিকভাবে করলেন, সেজদায় যাওয়ার আগে চেয়ারে বসে গেলেন, সেজদাটা চেয়ারে বসে করলেন। অর্থাৎ না দাঁড়িয়ে বসে আপনার যেভাবে সুবিধা, যতটা দাঁড়ানোর কাছে থাকা যায় আপনি সেভাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপনি আপনার প্রশ্নটি করবেন। আমার তিনটা প্রশ্ন আছে। জি জি বোন। একটা প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে যদি আমি পড়া যদি একবার পড়লাম না, দুই সিজদার মাঝে যে দোয়াটা, জি কোন দোয়াটা বোন? চার রাকাতে দুই সিজদার মাঝে যে দোয়াটা পড়তে হয়, জি তাশাহুদ, ওই দোয়াটা যদি একবার মনে পড়লাম, দ্বিতীয়বার যদি মনে না থাকে পড়লাম, এটা কি কোনো গুনাহ হবে নাকি? জি। আর একটা হচ্ছে, 2 দিন আগে ফরজ নামাজ, সুন্নাত নামাজ যে আমি আত্তাহিয়াতু কি না পড়ছি আমার মনে নাই, জি ওই নামাজ কি আমি ফিরে পড়বো? জি, আপনার দ্বিতীয় প্রশ্নটা প্রথম প্রশ্নের মধ্যেই আছে বোন। জি, আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কেউ কুফরি কামাল করে, কালাম করে, ওইটা কিভাবে দূর করব? এর আগে 4-5 দিন আগে আপনাদের অনুষ্ঠানে শুনছিলাম যে 3টা পদ্ধতি বলছে, আমি 2টা পদ্ধতি আমার মনে নাই। একটা পদ্ধতি আসরের নামাজের আসরের আজান করলে জানালা বন্ধ করতে হয় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, আবার জানালা খুলতে হয় মাগরিবের আজানের পরে। বোন আপনার প্রশ্নটা ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। জি শাইখ ইনশাআল্লাহ উত্তর দিবেন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। আপনি প্রশ্নটি করবেন। জি, আমরা বৃহস্পতিবার সোমবারে যে রোজা রাখি, জি সেটা রাতে উঠতে তো অনেক কষ্ট হয়, তার জন্য 12টা 12:30টার সময় যদি খাওয়া হয় সাহারিটা, তাহলে রোজাটা হবে? জি 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 বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলো করার জন্য। এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ইমাম সাহেব তো আস্তে কিরাত পড়েন, বিশেষ করে জোহর এবং আসরের সালাতে, এই নীরবের নামাজে কি করবেন? যখন ইমাম কিরাত পড়বেন তখন তিনি কি করবেন? জি, প্রথম কথা হলো যে আপনি তখন নীরব থাকবেন। ইদা ফাকিরাতুল ইমাম কিরাআতুল মুসাল্লি, যে কেউ যখন ইমামের পেছনে নামাজ পড়েন তখন ইমাম যে কিরাত পড়েন সেটা মুসাল্লির কিরাত। তো ইমাম যখন পড়ছেন তার মানে যেন আপনিও পড়ছেন। এটা মানে বিশেষ করে হানাফি মাযহাবে কথাটা খুবই গুরুত্ব দেওয়া। এটা হাদিসে আছে। আবার এটাও হাদিসে আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। এটার ভিত্তিতে অনেকেই হানাফি মাযহাবেরও অনেকে বলেছেন যে নীরবের নামাজগুলোতে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা, সূরা মিলাবেন না, ফাতিহা কিন্তু সূরা মিলানোর ব্যাপার কিন্তু নয়। জি, শুধু নীরবের নামাজগুলোতে শুধু সূরা ফাতিহা পড়তে পারেন। পড়লে ওই হাদিসের নির্দেশনা অনুযায়ী আমল হবে, যদি না পড়েন তাও নামাজ হবে, কারণ আপনার ইমামের কেরাতে আপনার কেরাত। জি, অনেক শুকরিয়া শেখ। এক বোন আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন যে পিরিয়ড অবস্থায় কি কোনো দাওয়াতে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, তিনি যেটা জানতে চেয়েছিলেন, বোঝা গেছে তার প্রশ্নে যে তিনি দাওয়াত মানে দিনই কোনো প্রোগ্রামে, হয়তো তালিমে, মহিলাদের হালাকা, দিনই কোনো প্রোগ্রামে যেতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দিনই প্রোগ্রামে যেতে পারবেন। দেখুন, পিরিয়ড অবস্থায় 2টা জিনিস নিষিদ্ধ, একটা হলো নামাজ পড়া নিষিদ্ধ, আরেকটা হলো কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। কোরআন আপনি তেলাওয়াত করতে পারবেন না, আপনি টাচ করতে পারবেন না, যেটা অগ্রাধিকার মত আর কি। তো আপনি জিকির দোয়া সব করতে পারবেন এবং করা উচিত। এই সময়টা একদমই বেকার যেতে দেওয়া উচিত না, এই সময় জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। এবং এমনকি কোরআনের আয়াত যেগুলো আছে, এগুলো দোয়া, এগুলো জিকির, সেই দোয়াগুলো কোরআনের ওই আয়াতগুলো দোয়া হিসেবে পড়তে পারবেন। যেমন কথার কথা কোরআনের মধ্যে আছে, রব্বানা যালামনা আনফুসানা, তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আপনি দোয়া হিসেবে পড়তে পারবেন। কোরআন পড়তে পারবেন না, কিন্তু কোরআনের আয়াত দোয়া হিসেবে পড়তে পারবেন। তো সুতরাং আপনি দিনই প্রোগ্রামে যেতে কোনো সমস্যা নেই, ওখানে তো পড়ার কিছু নেই, শোনার, আপনি কোরআন তেলাওয়াত শুনতেও পারবেন, কোনো সমস্যা নেই। জি জি, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন। আপনি প্রশ্নটি করবেন। জি হুজুর, আমার 3টা কোশ্চেন আছে। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে
জি। আমাকে মানে 12 মাস গরম পানি দিয়ে গোসল করতে হয়। জি এখন আমি যত সাবধানেই গোসল করি না কেন, দেখা গেছে গোসলের পানি একটু আধটু মানে বালতির পানির মধ্যে যায়। এখন ফরজ গোসলের ক্ষেত্রে আমি শুনেছি যে 1 ফোঁটা পানিও যদি ওই গোসলের পানিতে যায় তাহলে মানে গোসলটা শুদ্ধ হয় না বা চলবে না। জি। এখন আমার মানে কি করণীয় বা আমার গোসলটা সহি শুদ্ধ হয় কিনা, জি এটা একটা কোশ্চেন। জি আর জি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, জি দ্বিতীয় প্রশ্নটি করবেন বোন। জি 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 মানে আমি আসর নামাজের পরে দোয়া কবুল হয়, হ্যাঁ এরকম শুনে আমি আসর নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দেখা গেছে মানে আল্লাহর কাছে দোয়া করতাম। কিন্তু এখন শুনি যে আসর নামাজের পরে কোনো নফল নামাজ পড়তে হয় না। এখন হচ্ছে আমি তো মনে মনে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমি যতদিন বাঁচবো বা করব আমি 2 রাকাত করে নফল নামাজ পড়ে তোমার কাছে কিছু চাইবো, জি এরকম। এখন মানে এই ক্ষেত্রে আমার কি জি করণীয়? বোন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, অনেক শুকরিয়া। আপনি কাইন্ডলি আপনি 3 নম্বর প্রশ্নটি করবেন প্লিজ। জি আমার 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি ছোটবেলায় শুনে একটা দরুদ শিখেছিলাম, জি এখন দরুদটা ঠিক আছে কিনা, আর হচ্ছে যদি ঠিক না থাকে আমি ওই দরুদের পরবর্তীতে অন্য কোনো দরুদ কোনটা পড়তে মানে পারেন পড়তে আর পারবো। কি? জি দুরুদটি জি, বলবেন। আমার দরুদটি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। জি আমি বুঝতে পেরেছি বোন, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে 3টি প্রশ্ন করার জন্য। স্কলার আছে ইনশাআল্লাহ, উনি আপনার প্রশ্নের উত্তর দিবেন বোন। জি জাযাকুমুল্লাহ খাইর। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে 2 নামাজের মাঝে যে বৈঠক আছে তাশাহুদ পড়তে হয়, এটা ভুলে গেলে কি আসলে নামাজ হবে কিনা? আচ্ছা, উনি যেটা বলেছেন 2 সিজদার মাঝখানে, 2 সিজদার মাঝখানে যে দোয়াটা আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এই দোয়াটার কথা তিনি বলেছেন। তো 2 সিজদার মাঝখানে এই দোয়াটা পড়া হলো মুস্তাহাব, অর্থাৎ সুন্নত নয়, এটা পড়া মুস্তাহাব। মানে পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো ক্ষতি নেই। সুতরাং এই দোয়া পড়তে না পারলে আপনার কোনো টেনশন করার কিছু নেই, এটা তো একটা দোয়া, এই দোয়া না পড়লে কোনো সমস্যা হবে না। ওনার দ্বিতীয়তে যে প্রশ্নটা ছিল যে তাশাহুদ ভুলে গেলে কি কোনো সমস্যা হবে কিনা? জি, তিনি সম্ভবত বলেছেন যে তিনি নামাজটা পড়ে ফেলেছেন, পরে খেয়াল হয়েছে যে তাশাহুদ পড়েননি। হ্যাঁ, তাশাহুদ ভুলে গেলে শেষ বৈঠকে তাশাহুদ যদি না পড়েন নামাজ হবে না, সাজদায়ে সাহু দিতে হবে, সাজদায়ে সাহু না দিলে নামাজ হবে না। আপনাকে ওই নামাজটা পড়ে নিলেই ভালো, ওই নামাজটা আপনি পড়ে নেবেন। জি অনেক শুকরিয়া। উনি আসলে 3 নাম্বার যে প্রশ্নটা করেছিলেন যে উনি যদি বুঝতে পারে যে কুফরি কালাম করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ওনার করণীয় কি করণীয় তিনি শুনতে চেয়েছেন। দেখুন, প্রথম কথা হলো যে কুফরি কালাম যেন আপনাকে অ্যাটাক না করতে পারে, এটার জন্য অগ্রিম ইসলাম ব্যবস্থা দিয়েছে। সেটা হলো সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া দরুদ আছে, জিকির মাসনুন দোয়াগুলো আছে, সেগুলো পড়া, এবং বাসা থেকে বের হওয়া, বাসায় প্রবেশ করার যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, এবং ঘুমানোর সময় যে মাসনুন দোয়াগুলো আছে সেগুলো পড়া। বিশেষ করে আমরা বলবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াগুলো আর সবার জানা আছে, সেটা হলো 3 কুল। 3 কুল যদি সকালে 3 বার পড়া হয় আর সন্ধ্যায় 3 বার, আর বাকি 3 ওয়াক্তে একবার করে, তাহলে আপনাকে কোনো জিন কোনো কিছু আচর করতে পারবে না, কেউ জাদু করতে পারবে না। আচ্ছা, এরপরে যদি কাউকে করে ফেলে তার কি করণীয়? আমি একটু প্রশ্ন করি, অনেকে হয়তো একটা প্রচলিত আছে কিন্তু 4 কুল, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসে যে মূলত 3 কুলের কথা। অনেকে মনে করেন যে সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, ফালাক, নাস, কিন্তু হাদিস কিন্তু আসলে বলা আছে যে 3 কুলের কথা। মানে সবগুলোর শুরুতে কুল আছে, এই জন্য 4 কুল বলে, বলতে সমস্যা নেই। এমনি কোরআনে যেটা হাদিসে যেটা আছে মুআওয়াযাতাইন, সূরা ফালাক এবং সূরা নাসের কথা যুগলভাবে আসছে আর কি। তো এটা আমাদের মানুষ বুঝাবার সুবিধার্থে বলে থাকে আর কি। তো আপনি যেটা করবেন এগুলো পড়বেন ইনশাআল্লাহ, তাহলে কোনো অ্যাটাক করবে না। যদি কাউকে জাদু করে তাহলে তার কি করণীয়? দেখেন, কয়েক রকমের আমল আছে। 1 নম্বর কথা হলো যে আপনি যদি দেখেন যে কেউ জাদু করেছে, তাহলে কোরআনের যে সমস্ত আয়াত ও সেহের আছে সেই আয়াত ও সেহেরগুলো, বিশেষ করে সূরা ফাতিহা, মুআওয়াযাতাইন অর্থাৎ সূরা নাস, সূরা ফালাক, এগুলো পড়ে, এবং কোরআনে যেখানে শেফার আয়াতগুলো আছে, আয়াতুশ শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এই ধরনের আয়াত যেগুলো আছে আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, আয়াতুশ শিফা, শিফার আয়াতসমূহ। তো এই আয়াতগুলো আপনি পড়বেন, কিংবা ইউটিউব থেকে আপনি শুনবেন, শুনে তেলাওয়াত করে আপনি পানিতে বিসমিল্লাহ বলে ফু দিবেন।
ফু দিয়ে সেটা দিয়ে আপনি গোসল করতে পারেন, সেটা আপনি খেতে পারেন। হ্যাঁ, এটা সহজ এবং এটার দ্বারা হয়। আর বাকি অবশ্যই যারা এরকম অ্যাট্রাক্টেড হয়েছেন তাদেরকে বলবো কয়েকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে। তিনি সম্ভবত আমাদের কোনো একটা এপিসোডে শুনেছেন, সেগুলো মিন করেছেন। 1 নম্বর হলো, যখন সূর্য অস্ত যায় ওই সময়টা ঠিক পূর্ব মুহূর্ত, সূর্য ডুবে যাওয়ার একটু আগ মুহূর্তে আমরা যে সময় ইফতার নিয়ে অপেক্ষা করি, এই সময়টা দরজা জানালা বন্ধ করে দেওয়া। ওই সময় দুষ্ট জিন শয়তানরা বিচরণ করে, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে যদি অ্যাটাক করে। 2 নম্বর এমন হলো, যখনই আপনি বাসা থেকে বের হবেন আয়াতুল কুরসি পড়ে বা সূরা নাস এবং ফালাক পড়ে শরীরে ফু দিবেন। ফু দিয়ে আপনি বের হবেন এবং বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন। আর যেখানে আপনি যাবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা পড়ে প্রবেশ করবেন। আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর হলো যে আপনি কোরআনের যে কোনো আয়াত, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা রহমান, যে কোনো সূরা পড়েই আপনি যদি শরীরে দম করেন, ফু দেন, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই জাদুর আসরগুলো চলে যাবে। তো এগুলো যদি আমরা করা হয় ইয়াকিনের সাথে, এর মাধ্যমেই সংশোধন হয়ে যাবে। এর জন্য কোনো ফকির ধরা, কোনো কিছু তাবিজ ঝুলানো বা অনেক কিছু করা, সেটার দরকার নেই। সেটা মানুষ এই জন্য করে, সে নিজে আমল করতে চায় না। আর আপনাকে একটা ইন জেনারেল একটা আমল বলবো, সেটা হলো বেশি বেশি অজু অবস্থায় থাকা। যাদেরকে এরকম মানে মানুষ অ্যাটাক করে, কুফরি কালাম করে, তারা যদি বেশি বেশি অজু অবস্থায় থাকেন আর সবসময় আয়াতুল কুরসি, মানে বের হলেই, বাসা থেকে বের হলে আয়াতুল কুরসি পড়েন, সব জাদু কেটে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, এক বোন উনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে সোমবার এবং বৃহস্পতিবারতে তো রোজা একটা সুন্নাহ অনুযায়ী আমল করা হয়, আলহামদুলিল্লাহ। তো উনি যেটা জানতে চাওয়ার বিষয় ছিল সেটা হচ্ছে 12টার সময় বা রাত্রে ঘুমানোর সময় বা একটু দেরি করে ঘুমিয়ে উনি কি সাহারিটা খেয়ে ফেলতে পারবেন কিনা, কারণ ফজর আগে উঠে এটা আসলে একটু কষ্ট হয়ে যায় ওনার জন্য। আচ্ছা, রোজা রাখা সুন্নত, এটা মনে রাখতে হবে। খুবই ভালো, খুবই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল। আপনি আগে খেলে তো কোনো সমস্যা নেই, না খেলেও সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যদি আপনি এই রোজার সাহরি এগুলো মেনটেন করতে গিয়ে ফজর নামাজ কাজা হয়ে যায়, তাহলে কিন্তু এই নফল রোজার কোনো দাম নেই। কারণ 1000টা নফল জোড়াদের একটা ফরজের সমান হবে না। এই জন্য আপনার ফজর এবং এশা ঠিক রেখে আপনি যখন আপনি সাহরি খেতে পারেন, খেয়ে রোজা রাখবেন। না খেতে পারলে না খেয়ে রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। আর প্রয়োজনে রোজাও না রাখবেন, কিন্তু ফজর মিস করা যাবে না। অনেকেই আছে এই নফল রোজার ফজিলত শুনে আমি চিনি পরিচিত, যে তারা রোজাটা রাখে এবং খুব সারাদিন বেশ গর্বের সাথে প্রাউড ফিল করে বলে যে আমি সোমবার বৃহস্পতি রোজা রাখি, কিন্তু ভদ্রলোককে ফজরে দেখা যায়নি। তো এরকম হওয়ার দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে একজনকে খুঁজছিলেন ফজর পড়ে, যে ফজরে কেন আসেনি। তখন বাজারে তার স্ত্রীর সঙ্গে দেখা, তিনি জিজ্ঞেস করেন যে তোমার স্বামী কোথায়। তখন উনি রাতে সারা তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে পড়েছিলেন ফজরের সময়। তো তিনি বললেন, আমি মনে করি যে সারা রাত নফল নামাজের থেকেও ফজরের নামাজ জামাতের সাথে পড়া এটার দাম বেশি। সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। শেখ, আরেক বোন আমাদের কাছে জানতে চেয়েছিলেন ওনার অসুস্থতার কারণে 12 মাস ওনাকে গরম পানি দিয়ে গোসল করতে হয় আর কি। তো যেহেতু ওখানে বল বা বালতির একটা বিষয় আছে, অনেক সময় শরীরের ফোটা পানিটা সেখানে যে পড়ে, এই ক্ষেত্রে কি আসলে ওনার অপবিত্রতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, এটা আমাদের দেশে একটি ভুল ধারণা যে ব্যবহৃত পানি নাপাক। ব্যবহৃত পানি নাপাক নয়, পাক, তবে সেটা পবিত্র করে না। পানি 3 ধরনের আছে। একটা হলো যে নাপাক, সেটা তো কারোর সাথে সে নিজেকে পবিত্র করেই না, কোনো কিছুকে যদি কারোর সঙ্গে ভরে তাহলে সেটা অপবিত্র হয়ে যায়। আরেকটা হলো যে তাহের মুতাহের, নিজে পাক এবং অন্যকে পবিত্র করে, যেটা স্বাভাবিক পানি। আর একটা নিজে পাক, তাহের গায়র মুতাহের, নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করে না। এই নিজে পাক অন্যকে পবিত্র করেন, সেটা হলো ব্যবহৃত পানি। এখন আপনি গোসল করতে গিয়ে আপনার শরীরের ফোঁটা কিছু পড়েছে, বা অজু করতে গিয়ে আপনার অজুর ব্যবহৃত পানি কিছু বদনায় বা বালতিতে পড়েছে, কোনো সমস্যা নেই, টেনশন করার কিচ্ছু নেই, কারণ এটা পবিত্র পানি, কোনো সমস্যা নেই। আর আপনি তো এই পানি দিয়ে অজু করছেন না, গোসল করছেন না, গোসল করছেন স্বাভাবিক পানি দিয়ে। জি, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। শেখ, আরেক বোন আমাদের কাছে একটি বিষয় জানতে চেয়েছিলেন, যেহেতু আসর থেকে মাগরিবের সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়, তো উনি নিয়ত করেছে যতদিন উনি বেঁচে আছেন আসরের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ফরজের পরে, এরপরে উনি ইনশাআল্লাহ দোয়া করবেন।
কিন্তু উনি কার কাছে বলতে শুনেছে, যে কোনো একজন হয়তো স্কলারের কাছে, যে আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না, এই বিষয়টা সম্পর্কে উনি জানতে চাচ্ছিলেন। জি, প্রথম কথা হলো হ্যাঁ, আসরের পরে ফজরের পরে এই দুটার সময় কোনো নফল নামাজ নেই। দেখেন, ইবাদত শব্দের অর্থ কি? আল্লাহর দাসত্ব করা। ইবাদত কাকে বলা হয়? আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন একটা কাজ ইবাদত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় নয়, ওই সময় না করাই ইবাদত। একটা কাজ 2 রাকাত নামাজ ফজরের সুন্নত, এখন এটা খুবই দামি নামাজ, এখন আপনি যদি 4 রাকাত পড়েন তাহলে কিন্তু নামাজ হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাগরিব কি বলে আসরের পরে সুন্নত নফল কোনো নামাজ দেননি। তো সুতরাং এই সময় নামাজ না পড়াই সুন্নত, এটাই ইবাদত। আপনি দোয়া করার জন্য আপনি জিকির করেন, দোয়া করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করেন, দোয়া করার জন্য আপনি সাদাকা করেন, করে তারপরে করেন। আর নফল নামাজ এই সময় ছাড়া সারা দিন রাতে আপনি যে কোনো সময় পড়তে পারেন। নফল নামাজের সবচেয়ে উত্তম সময় হলো রাতের বেলা, রাতের বেলা পড়ার চেষ্টা করুন। অনেক শুকরিয়া শেখ, আপনাকে জাযাকুমুল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন আপনি। আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? জি, বলবেন প্লিজ। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনার প্রশ্নটি করবেন। করবো, তাই লাইনে আছেন নাকি? জি, অবশ্যই লাইনে আছি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমার প্রশ্নটা করবো এখন। জি, অবশ্যই করেন। জি, আচ্ছা, আমার প্রশ্ন হলো, মহিলাদের রমজান মাসে ফরজ রোজায় যদি পিরিয়ড হয় জি, মাঝে থেকে, তাহলে ওই পিল খায়া ওটাকে ঠেকানো ঠিক হবে কিনা, জি, একটা। আর একটা হলো, ইসলাম নামাজ যদি কোনো কারণে কাজা হয়, এটা ফজরকে নামাজের আগে করা যাবে কিনা? জি ভাইজান, আপনার প্রথম প্রশ্নটি একটু আবার করবেন। জি, অনেক শুকরিয়া আপনাকে শেখ। মানে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখা। জি জি, উনি ভাইজান আসলে আমাদের কাছে দুইটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে রমজান মাসে তো ফরজ রোজা, তো আমাদের মা বোনদের তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মাসিক পিরিয়ড দিয়েছেন, তো সেই মাসিক যদি শুরু হয়ে যায় তাহলে তো রোজা ভেঙে যায়, পরে রোজাগুলো কাজা করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ফজিলত, সেজন্য অনেক মা বোন পিল খান, পিল খেয়ে মাসিকটা বন্ধ রাখেন এই মাসের জন্য। সেই কাজটা করা ঠিক কিনা? দেখুন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালিহ বিন ওসাইমিন রাহমাতুল্লাহিকে এই প্রশ্নটা করা হয়েছিল। তিনি বলেছেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন যে এই সময় আপনার রোজাটা আপনার রাখতে হবে না, আপনি পরে করবেন। আর এই যে রমজান মাসে রোজা রাখতে পারছেন না, এজন্য আপনার সাব কমবে না, যেহেতু প্রবলেমটা আল্লাহ দিয়েছেন, এই পরীক্ষাটা আল্লাহ দিয়েছেন, ব্যবস্থাপনাটা, সিস্টেমটা। তো সুতরাং এটার জন্য কোনো দরকার নেই। আর বিশেষ করে পিল খেলে সেটা যদি চিকিৎসক যদি বলে যে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে একদমই সেটা করা উচিত নয়। আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, আপনি সেখানে অতি বাড়াবাড়ি করার দরকার নেই। বাকি যদি কেউ পিল খেয়ে মানে পিরিয়ড বন্ধ রাখেন, তাহলে কিন্তু তার রোজা ফরজ হবে, অর্থাৎ তাকে রোজাগুলো রাখতে হবে। জি, অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছে আমাদের সাথে। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বোন, আপনার প্রশ্নটি করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বোন, আশা করি ভালো আছেন। জি, আমার প্রশ্ন ছিল ভাই, যে আমার মানে মানুষ মারা যাওয়ার পরে তার স্বামীর সাথে তার সাক্ষাৎ হবে কিনা। আর একটা প্রশ্ন, কয়দিন আগে ভাইরাল হলো, আমি ফেসবুকে অনেক দেখলাম যে ভাই বোন মৃত্যুর পরে তাদের সাথে আর দেখা হবে না। এই ঘটনাটা বা এই কথাটা কতটা সত্যি, আমাকে বিস্তারিত একটু বললে আমি উপকৃত হব। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ, এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ইশারার সালাত কেউ যদি আদায় করতে ভুলে যায়, এটা কি ফজরের নামাজের আগে আদায় করা যাবে কিনা? জি, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তো পড়াই যাবে, কারণ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এশার ওয়াক্ত থাকে, তখন তিনি পড়তে পারবেন। তবে অত বিলম্ব করাটা উচিত নয়, গুনার কাজ না। তো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ নিন্দা করেছেন, তো সেটা যেন না হয়। আর ফজরের ওয়াক্ত যদি শুরু হয়ে যায়, তাহলে তখন সুন্নত পড়বেন, ফজর পড়বেন, সূর্য উঠলে তারপরে তিনি ওই এশার নামাজটা কাজা করে নিতে হবে। জি, অনেক
শুকরিয়া শেখ আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। এক বোন আমাদের কাছে মাত্র জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে কি তার স্বামীর সাথে সাক্ষাৎ করা যাবে কিনা? আচ্ছা দেখুন কখন হবে সাক্ষাৎ হবে কিনা, এবং পরের যে প্রশ্ন করেছেন ভাই বোন দেখা হবে কিনা, সবগুলো একই কথা। মৃত্যু হয়ে গেলে একটা মানুষের যখন আমাদেরকে কেউ ছেড়ে চলে যান, তো তার সঙ্গে আমাদের দেখা হওয়ার একটাই উপায় আছে, সেটা হলো যদি জান্নাত, যেটা আমাদের কমন জায়গা, সেখানে যদি যায়, অর্থাৎ দেখা হবে। যদি জান্নাতে যায় তাহলে জান্নাতে দেখা হবে, যদি জাহান্নামে যায় জাহান্নামে দেখা হবে, অন্যথায় দেখা হবে না। তো জান্নাত বা জাহান্নামে যে কোনো একটা জায়গায় যাবে। তো এমন হয়েছে যে একজন জান্নাতে গিয়েছেন আর একজন জাহান্নামে গিয়েছেন, তাহলে কিন্তু দেখা হবে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকেই যেন জান্নাতের উপযোগী কাজ করি। এই জন্য সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা আজমা'না ফি জান্নাতিকা জান্নাতিন নাঈম, আল্লাহ আজকে যেরকম আমরা একসঙ্গে আছি সেরকম যেন জান্নাতেও থাকতে পারি। আর স্বামী স্ত্রীর দেখা তো হবেই, আপনি হাদিসে স্পষ্টই আছে যে হুর থাকবে এবং হুরদের নেত্রী হবে হলো স্ত্রী। সুতরাং আপনার স্বামীর সঙ্গে আপনার দেখা হবে, আপনার চেষ্টা করতে হবে আপনার স্বামীও যেন জান্নাতে যান, আপনিও যেন জান্নাতে যান। আর যিনি আগে চলে যাবেন, যিনি বেঁচে থাকবেন, তিনি দোয়া করতে থাকবেন আল্লাহ তাকে জান্নাতে দেন এবং আমাকেও মৃত্যুর পরে জান্নাতে গিয়ে তার সঙ্গে এক করে দেন। অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইজান আশা করি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনার প্রশ্নটি করবেন প্লিজ। জি আমার 3টি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, জি আসরের নামাজের পরে সাধারণত দোয়া কবুল হয়, একটু আগে আপনারা বলছিলেন। তো আসরের নামাজের পরে নির্দিষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এরকম কোন দোয়া যদি হুজুরের মুখ থেকে একটু জানতে চাচ্ছিলাম। জি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এরকম নির্দিষ্ট কিছু দুরুদের বিষয়টা যদি আলোচনা করতেন। জি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আর নামাজের মধ্যে যখন আমাদের নফস শয়তান ঢুকে বা অনেক সময় ভুল মনে হয় যে আমি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লাম কিনা, তো সেক্ষেত্রে যে সহজ সিজদা আমরা দেই, সহজ সিজদাটা সাধারণত কি 2টা সিজদা দিতে হবে নাকি একটা সিজদা দিতে হবে? জি এই একটা প্রশ্ন। জি আচ্ছা, আর আমার আরেকটা প্রশ্ন হলো, অনেক সময় ফজরের জামাতে যেতে দেরি হয়, গিয়ে দেখি জামাত শুরু হয়ে গেছে, তো তখন তো ফরজটাই আমাকে আগে ধরতে হবে। জি। তো পরবর্তীতে যে সুন্নত আমার থেকে গেল, সেই সুন্নতটা কি আমি সূর্য উদয়ের পরে পড়বো নাকি ফরজ শেষ করার পরে পড়তে পারবো? জি আমি বুঝতে পেরেছি ভাইজান, খুব চমৎকার করে আপনি 3টি প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে মোহতারামা শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শেখ, এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আসরের সালাতের পরে যে দোয়া কবুলের সময়, সে সময় আসলে মাসনুন কোন দোয়াটা উনি পড়বে, যে দোয়াগুলো আসলে হাদিস দ্বারা প্রমাণিত? আচ্ছা, প্রথম কথা হলো আসরের সালাতের পরে আসলে ব্যাপারটা এরকম নয়, মানে দোয়া কবুলের সম্ভাব্য সময়গুলোর মধ্যে অগ্রাধিকার কিছু আছে। তার মধ্যে আকিবা দুবরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে, সেটা যেমন আসরের পরে, জোহরের পরে, সব নামাজের পরে। আর সকাল সন্ধ্যা, দিনের শুরু ভাগে, দিনের শেষ ভাগে। তো দিনের শেষ ভাগ হলো আসরের পরে মাগরিবের আগে, এই সময়টা বিশেষ অগ্রাধিকার। তো এই সময় আমরা দোয়া করতে পারি। এমনি এই সময়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। সকাল সন্ধ্যার যে জিকির দোয়াগুলো আছে সেগুলোই পড়া, নির্দিষ্ট কোনো দোয়া নেই। আপনি সাইদুল ইস্তিগফার পড়তে পারেন এই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে বা বিকেলে সাইদুল ইস্তিগফার পড়বে, ওই দিনের মধ্যে, ওই রাতের মধ্যে মারা গেলে উনি বিনা হিসেবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সাইদুল ইস্তিগফার পড়তে পারে, নির্দিষ্ট কোনো দোয়া নেই। জি, ওই ভাই আমাদের কাছে দ্বিতীয়তে যে প্রশ্নটি রেখেছিলেন, নামাজ অবস্থায় যদি শয়তানের ওয়াসওয়াসা চলে আসে, ওয়াসওয়াসার মাধ্যমে যদি রাকাত কম বেশি হয়ে যায় ভুলে, এই ক্ষেত্রে উনি সাহু সিজদাটা কিভাবে দিবে এবং কয়টা দিবে? দেখুন, সাহু সিজদা সবগুলোর একই নিয়ম। আপনি ডান দিকে সালাম ফেরাবেন, আত্তাহিয়াতু পড়ে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফেরাবেন, ফিরিয়ে 2টি সিজদা দিবেন, তারপরে আবার বসে যাবেন, আত্তাহিয়াতু পড়বেন, দরুদ পড়বেন, দোয়া পড়বেন, তারপরে সালাম ফেরাবেন। এই হলো প্রক্রিয়া। আর এটা মনে রাখবেন যে এভারেজে সিজদা দেওয়া মানে মনে হয় কোনো ভুল হয়েছে, এই জন্য কিন্তু অনেকে আন্দাজ করে সিজদা সাহু দেন, এটা কিন্তু সুযোগ নেই। আপনি যদি নিশ্চিত থাকেন যে হ্যাঁ আপনার ভুল হয়েছে এবং কোন ভুল, ওয়াজিব ছুটে গেছে, যদি ফরজ ছুটে যায় তাহলে নামাজটা আবার পড়তে হবে। যদি সুন্নত মুস্তাহাব ছুটে যায় নামাজের কোনো ক্ষতি হবে না। যদি ওয়াজিব ছুটে যায় তাহলেই কেবল সাজদায়ে সাহু দিতে হবে। জি, অনেক শুকরিয়া। শয়তান যদি বেশি ওয়াসওয়াসা দেয় তাহলে নামাজের মধ্যে 2টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা নামাজের মধ্যেই পড়া। আর 2 নম্বর বলেছেন বাম দিকে থুতু ফেরা। জি, জাযাকুমুল্লাহ খাইর। ও ভাই আমাদের কাছে তৃতীয়তে যে প্রশ্নটি রেখেছেন সেটা হচ্ছে ফজরের সালাতের সময় যখন জামাতে উনি নামাজ আদায় করতে যায়, অনেক সময় দেখা যাচ্ছে সুন্নতের সময় সে জামাত দাঁড়িয়ে গিয়েছে, এই ক্ষেত্রে কি উনি আসলে সুন্নত
আগে প্রায়োরিটি দিবে নাকি ফজরের জামাতটা উনি ধরবে, আর সুন্নতটা নামাজের শেষে সূর্য ওঠার আগে পড়বে না পরে পড়বে? জি দেখুন, প্রথম কথা হলো যে তার জন্য উত্তম কোনটা? উত্তম হলো অবশ্যই জামাতে শামিল হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা ওয়াকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন জামাত শুরু হয়ে যায়, ফরজ জামাতের ইকামত দেওয়া হয়, তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নেই। এটা হলো ইন জেনারেল কথা। আপনি যে কোনো সময় মসজিদে গিয়েছেন, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, ইকামত হচ্ছে, ফরজ নামাজ অ্যাটেন্ড করবেন। আচ্ছা, এটা হলো উত্তম কাজ। বাকি ফজর নামাজের ক্ষেত্রে এটা অবকাশ আছে যে আপনি শেষ বৈঠক পাবেন, এটা যদি আপনি নিশ্চিত থাকেন, আপনার অনুমান হয়, ধারণা হয় যে লম্বা করে সুন্নত রেখে কেরাত পড়া হয়, আর আপনি মোটামুটি মধ্যম মানের 2 রাকাত নামাজ পড়ে ফেলতে পারবেন ছোটো সূরা দিয়ে, তাহলে আপনি পড়তে পারেন, সেই অবকাশটা আছে, বিশেষ করে ফিকহে হানাফিতে বলা আছে। আর উত্তম হলো ডাইরেক্ট জামাতে শামিল হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে এই নামাজটা কখন পড়বেন? এই ক্ষেত্রে নামাজটা উত্তম হলো সূর্য ওঠার পরে পড়া। আর যদি আপনি নামাজটা ফরজ নামাজের পরেও পড়তে চান তাহলে পড়তে পারেন, সেটার উপরে সাহাবীদের আমল আছে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ শেখ, ফেসবুকে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে কোনো ধরনের দুর্ঘটনাতে ইন্তেকাল করলেই কি সেটা আসলে শাহাদাতের মৃত্যু হবে কিনা? যে কোনো ধরনের দুর্ঘটনা বলা যায় না, সাধারণত কিছু দুর্ঘটনা আছে যে মানুষের মানে মানব সৃষ্ট এবং তার নিজের দোষে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু শাহাদাতের মৃত্যু হবে না। যেগুলো হাদিসে এসছে সেগুলোই আমরা সেটা বলেছি 5টি কথা। 1 নম্বর হলো আগুনে পুড়ে, 2 নম্বর হলো পানিতে ডুবে, 3 নম্বর হলো যে চাপা খেয়ে, 4 নম্বর হলো যে পেটের পীড়ায় যদি মারা যায়। তো এই মৃত্যুগুলো যদি হয় তাহলে ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন আর কি। আর যারা মানে হাকিকি শহীদ অর্থাৎ যুদ্ধের ময়দানে যারা শহীদ, তাকে গোসল করানো হয় না, যেই পোশাক পরে সেই পোশাকেই তাদেরকে দাফন করা হয়। আর এই যে এই হুকমি শহীদ অর্থাৎ মর্যাদাগত দিক থেকে শহীদ যারা আছেন, তাদের বিধান হলো তারা শহীদের সওয়াব পাবেন, ফ্যাসিলিটি পাবেন, বাকি তাদেরকে দাফন কাফন, তাদেরকে গোসল দেওয়ানো হবে, কাফনের কাফনও পরিয়ে তাদেরকে স্বাভাবিকভাবে কবর দেওয়া হবে। জাযাকুমুল্লাহ। ভাই আমাদের কাছে দ্বিতীয়তে আরেকটি প্রশ্ন রেখেছিলেন যে কোরআনে উল্লেখিত আছে তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, এই আয়াতে তাৎপর্য কি এবং এখানে আসলে কি বোঝানো হয়েছে, কোন ধরনের ভালো কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়া এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো এবং গুনাহ এবং বাড়াবাড়ির কাজে একে অপরকে সহযোগিতা করো না। দেখুন, এইখানে কোরআনের কিছু কিছু আয়াত আছে, সংবিধানের যেরকম বাণী থাকে একটা মূলনীতি, সেই মূলনীতি থেকে হাজার হাজার আইন পাশ হয়। তো কোরআনের এটা একটা মূলনীতি, যে কোনো ভালো কাজ একে অপরকে সহযোগিতা করা, সেটা সহযোগী হওয়া, এটা হলো আল্লাহর আদেশ। আর খারাপ কাজ সেখানে কেউ কাউকে হেল্প না করা, বরং তাকেও নিবৃত্ত করার চেষ্টা করা, এটা হলো ইসলামের একটা মূলনীতি, ইসলামের একটা চাওয়া। আপনি দেখছেন যে দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোনে, আপনি সেখানে ফেসবুকে দেখলেন যে ব্লাড লাগবে, আপনি ওই পোস্টটা শেয়ার করে দিলেন, এইটুকু সহযোগিতা করলেন যে এটা দেখে হয়তো কেউ ব্লাড ডোনেট করতে যাবে। কারো একজন দেখা যাবে ও নেগেটিভ রক্ত লাগবে, পাওয়া যাচ্ছে না, আপনি জাস্ট ওটা আপনার বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি দিয়ে দিলেন যে এরকম অমুক জায়গায় একটা এই ব্লাড লাগবে এই গ্রুপের। তো এই যে এটা ভালো কাজে সহযোগিতা করা। সালাত পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় একজন লোককে দেখছেন যে তিনি ভুল পথে যাচ্ছেন, আপনি তাকে বললেন যে মসজিদ এদিক দিয়ে নয় এদিকে, এটা ভালো কাজে সহযোগিতা করা। এরকম প্রত্যেকটা। আবার খারাপ কাজ বিপরীতে সেটা নিষেধ। যেমন আপনি একটা ভালো সিনেমা দেখেছেন, খুব মজা লাগছে, আপনার সিনেমাটা দেখে মজা লেগেছে, কিন্তু ওখানে ইসলামে এটাকে অনুমোদন করেনি, এখন আপনি ওটা শেয়ার দিলেন, তাহলে কিন্তু খারাপ কাজে অন্যকে দেখার জন্য সহযোগিতা করে, এটা নিষেধ, এটা হারাম। এই দেওয়ার কারণে আপনার গুনাহ হবে। এমনকি আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহমিলান্না আসকালাম মা আসকালিন, আমি তাদের পাপের সাথে বোঝার সাথে আরও বোঝা যোগ করে দিব। আপনি একটা জিনিস, খারাপ জিনিস শেয়ার দিয়ে মরে গেলেন, কিন্তু মানুষ তারপরে আরও শেয়ার দিচ্ছে, আরও দেখছে, আপনার কিন্তু গুনাহ চলমান আছে, আপনার বোঝা কিন্তু বাড়ছে। এই জন্য মন্দ কাজে সহযোগিতা করা যাবে না। সে কারণে সুদ দেওয়া হারাম, সুদের লেখা হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদের লেখা যাবে না, মদ ক্যারি করা যাবে না। যেই পেশাটা হারাম, যেমন ধরুন সিগারেট কোম্পানি, আপনি সিগারেট কোম্পানির দারোয়ানি চাকরি করতে পারবেন না, আপনি ওইটার কোনো চুক্তিও করতে পারবেন না, চুক্তি লিখতেও পারবেন না। অর্থাৎ ইসলাম এটা মৌলিকভাবে হারাম কাজ। তো যেই কাজটা একদম মৌলিকভাবে হারাম, সেটা সহযোগী হওয়া যাবে না, যেটা ভালো সেটা সহযোগী হতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে শাইখ। আজকে সর্বশেষ আমরা আসলে যে বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম, হঠাৎ মৃত্যু এবং জীবনের অনিশ্চয়তা। আমরা গতকালকে একটি ঘটনার দিকে যদি তাকাই, এক মা তার বাচ্চাকে বলছিল যে আম্মু আজকে বাসা যাওয়ার পর বিকালবেলা আমি এই খাবারটা খাবো, কিন্তু সে আসলে স্কুলে থেকে আর বাসা যাওয়ার সেই সুযোগটাই হয়নি। আমাদের সবাই আসলে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, জীবনের কোনো অনিশ্চয়তা নেই এবং হঠাৎ যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এই ক্ষেত্রে দর্শকদেরকে আপনি 5 মিনিটে যদি কিছু বলতেন যে আমরা মৃত্যুর জন্য সবসময় কীভাবে নিজেদেরকে প্রস্তুত করব। জি,
দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান সেই লোক যে নিজের অবস্থান সম্পর্কে জানে, সচেতন থাকে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি রাখে। আমরা কিন্তু কেউ কখনো জানি না, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়্যিদিন তামুত, কেউ জানে না কখন সে মারা যাবে। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও সেটাই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। তো এই যে এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের প্রত্যেক দিন তাওবা করা উচিত, প্রত্যেক দিন মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত, ক্ষমা করে দেওয়া উচিত মানুষকে, নিজের লেনদেন ক্লিয়ার রাখা উচিত, কোনো অপরাধ জমিয়ে রাখা উচিত না। দেখুন মৃত্যু কতটা অনিশ্চিত। আমরা কয়েকদিন আগে ভারতে একটি দুর্ঘটনা ঘটেছে, একজন ডাক্তার দম্পতি, তিনি লন্ডনে তিনি ডাক্তারি করছেন, 3 বছরের চেষ্টায় তার পরিবারকে নিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছেন। স্বামী স্ত্রী উঠেছেন, বিমানে উঠে সেলফি দিয়েছেন এবং বলছেন অবশেষে আশা পূরণ হচ্ছে। তার মাত্র 3 মিনিটের মাথায় সেই বিমান ক্র্যাশ করেছে এবং দুজন শেষ স্পট ডেট। তো আমাদের জীবনে এরকমই অনিশ্চিত, এরকমই অনিশ্চিত। সেজন্য সবসময় অনিশ্চিত জীবনের কথা মনে রেখে বেশি বেশি আল্লাহর পথে চলার চেষ্টা করা উচিত, এটাই মূল শিক্ষা। জি, অনেক ধন্যবাদ শেখ আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনার ইলমে এবং খিদমতে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে আজকের এই চমৎকার প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ আপনাদের সময়টিকে কবুল ফরমান। আগামীকালকের লাইভটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।